আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এখন বাজে রাত 9টা। ভাত টেট খেয়ে এসে পড়ছি। বাসায় কেউ নাই, কেউ নাবিল আছে। তার জন্য ওদেরকে খাওয়াইতেছি। আমি ওদের বুট টুট নিয়ে আসছি, এগুলি বসে বসে খাবো আর একটু কথা বলবো। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়া কোরআনে আছে যে অমুসলিম বন্ধু নিষিদ্ধ। তা ওই দিন এক ইউটিউবে দেখি যে এক হুজুর, মানে আমাদের আহমদুল্লাহ হুজুর, সবচেয়ে পপুলার বাংলাদেশের মধ্যে ভালো কথা বলে, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ হুজুর মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে। উনিও একজন কোশ্চেন করছে যে স্কুলে যে ছেলে মেয়ে অমুসলিম হিন্দু ওদের সাথে কি বন্ধুত্ব করা যাবে কি না। উনি ঘুরায় ফেরা যেটা সারমর্ম বললো যে ওইটা মানে বাধ্য হইয়া কিছু করার নাই, নোট লাগলে বা বই টইটাই হাতে কলম নোটের ব্যাপারটাই বলছে। আর তখন যতটুকু স্বাধীনতার মধ্যে সম্ভব এতটুকু কথা বা এতটুকু দূরত্ব বজায় রাখা। আসলে কি আমাদের হুজুররা সব কিছু একটু ছোটো করে দেখে। আল্লাহ বলে একভাবে, আমাদের হুজুররা বুঝে নেয় আরেকভাবে, সহজভাবে বোঝে না, একটু ঘুরায় বোঝে। ঠিক আছে না, হুজুর যেটা বলছে ওইটা ঠিক আছে, এভাবে চিন্তা করা যায়। কিন্তু আসলে হুজুর যেটা বলছে ওইটা ওইভাবে চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে অমুসলিম বন্ধু নিষিদ্ধ। আল্লাহ এত ছোট লেভেলে এত চিন্তা করে নাই যে আমার ক্লাসে আমার বা আমার এলাকায় আমার বন্ধু সুজিত আছে, ওর সাথে আমি বন্ধুত্ব করতে পারবো না। আল্লাহ এত ছোট লেভেলে চিন্তা করে না। আল্লাহ বলছো অমুসলিম বন্ধু নিষিদ্ধ, মানে হচ্ছে গিয়া ইরান একটা মুসলিম দেশ, মুসলিম মানুষ, ওদের বন্ধু হবে হচ্ছে গিয়া সৌদি আরব, তেহরান, আরও দুবাই, লেবানন, সিরিয়া, জর্দান, ইয়ামেন, ওরা হবে ওদের বন্ধু। কিন্তু বলতো যে ওরা যাতে চীনের সাথে বা আমেরিকার সাথে বন্ধুত্ব না করে। ঠিক আছে, মানে স্টেট টু স্টেট লেভেলের বন্ধুত্বের কথা বলছে যে ওই বন্ধু নিষেধ, কারণ তারা আমাদেরকে কখনই ভালো চাবে না, অল টাইম ক্ষতি করতে চাবে। এটা হচ্ছে গিয়ে মেন কথা। হুজুরা আমাদেরকে নিয়ে এসে স্কুল কলেজ পাড়া প্রতিবেশী বন্ধুকে নিষিদ্ধ কিনা। আবার আরেকটা হুজুররা বলে যে মানুষ নিজে চেঞ্জ না করলে আল্লাহ তাআলা বলছে কোরআন আয়াত, এটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার ভাগ্য পরিবর্তন করবো না। তো হুজুররা ওই জায়গায় ব্যক্তিগতভাবে তারা সব ব্যক্তিগতভাবে নিয়ে আসে। তারা মানুষকে, মানে আমি যদি প্রচুর পরিশ্রম না করি, আর আমি ভাগ্য নিয়ে চাইছি, আমি মানে প্রচুর পরিশ্রম না করলে বা আমি চেষ্টা না করলে আমার ভাগ্য আমার পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ কি এটা বলছে নাকি যে মানুষ নিজে বলছে আল্লাহ যে মানুষ নিজে চেষ্টা না করলে আমি তার ভাগ্য পরিবর্তন করি না। এটা আল্লাহ বলছে হচ্ছে গিয়ে ধরেন ইন্দোনেশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি ছিল না। ঠিক আছে, ওরা মুসলিম হয়ে গেছে। ঠিক আছে, মুসলিম হয়েছে। তারপর এখন সাপোজ জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওরা তো মুসলিম কান্ট্রি না। ওরা যদি এখন হঠাৎ করে পুরো দেশ মুসলিম হইয়া যদি যাইতে চায়, মানে ওদের মনের মধ্যে আল্লাহ তাআলা মানে ফোর্সফিল্ডের মাধ্যমে, ডিগ্রির মাধ্যমে মাথায় ওদেরকে চাইতেছে আল্লাহ ওদেরকে ভালো করবো, তাই ওই চিন্তা ঢুকে দিচ্ছে। ওরা পুরো জাতিগতভাবে চাইতেছে যে ওরা মুসলিম হয়ে যাব। ধরেন যে জাপানের পুরো জাতিটা মুসলিম হয়ে গেল। ঠিক আছে,
তখন আল্লাহ আবার আরেক আয়াতে বলছে যে আমি তাদেরকে পরীক্ষাও করবো, যে তারা যে মুসলিম হয়েছে এটা কি লোক দেখানোর জন্য নাকি শুধু তার কার্য সিদ্ধির জন্য, নাকি সত্যি আমার এক আল্লাহ বিশ্বাস করে। যে আল্লাহ ওদেরকে দেখবেন যে যদি সাপোজ জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া মুসলিম হয়ে যেতে চায়, আল্লাহ ওদেরকে অনেক পরীক্ষা ফেলাই দেবো। এরকম বন্যা বা এরকম ডিজাস্টার দিয়ে দিছে, ওদের 4-5 বছর ওদের খাবার নাই। তখন খাবার নাই, দেখবেন যে ওরা না খেয়ে আছে, কঙ্কাল হয়ে গেছে, সব দিকে দুর্ভিক্ষ হয়ে গেছে। তখন আল্লাহ দেখবো যে ওরা তারা তো একসময় ভালো ছিল, তারপরে আল্লাহরে বিশ্বাস করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে পুরো জাতি। তখন আল্লাহ তাআলা দেখবো যে ওই জাতির আবার পরীক্ষা করার জন্য তাদেরকে আল্লাহ আবার গরিব বানাই দিব। ঠিক আছে, কারণ কি জাপান যদি দক্ষিণ কোরিয়া যদি মুসলিম হয়ে যায়, অবশ্যই তাদের বন্ধু রাষ্ট্রগুলি তারা সরে গেলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে দেখা যাবো যে তারা সাময়িকভাবে 5-10 বছরের জন্য একটা ভয়ঙ্করভাবে বিপদে পড়বো। তখন আল্লাহ পরীক্ষা করবো যে তখন তারা আবার আল্লাহর সম্পর্কে কী ধারণা করে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা বলছে যে মানুষ নিজে ইচ্ছা না করলে, মানে কেউ যদি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে না চায়, আল্লাহ তাআলা কারো ভাগ্য পরিবর্তন করে না। ওই যে দেখেন যে জাপান, ওরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে না, তাহলে ওরা যেমন ছিল ওরা তেমনই আছে, সেই হাজার হাজার বছর ধরে ওদের কোনো ইয়া নেই, একই আছে। হুজুর আসলে ঠিকই বলে, এইভাবে হুজুরা যেভাবে চিন্তা করে এইভাবে চিন্তা করা যায়, আবার এখন যেভাবে বললাম এইভাবে চিন্তা করা যায়। তাও হুজুরদের কথা শোনা ভালো, তাহলে রিস্ক কম, কারণ তারা আমাদের স্পিরিচুয়াল গুরু। তারা যদি আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে না, এগুলি কোনো ভুল না, এটা ইচ্ছা, এটা